কিছু প্রশ্ন থাকে যেগুলো নিয়ে আমরা বিব্রত হয়ে পড়তে। সেজদায় বাংলায় দোয়া করা যাবে কি? পুরো সালাতে আরবি ছাড়া অন্য কোনো ভাষা চলবে না, এটা হলো অধিকাংশ ওলামাদের মত, ইমাম ও মাযহাবের মত। কিছু মুহাক্কিক ওলামাদের মত হলো সেজদাতে এবং বৈঠকে, সালামের বৈঠকে অতিরিক্ত দোয়া করা যেমন যায়, নিজের ভাষায়ও দোয়া করা যায়। আবার কেউ বলছেন ফরজে না, নফলে সুন্নতে করবে। কেউ যদি, এখন হাদিসে আছে আকরাবু মা ইয়াকুনুল আবদু লিল্লাহি ওয়া সাজিদ, সেজদা অবস্থায় বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে হয়ে যায়। বেশি বেশি দোয়া করো, বেশি বেশি চেষ্টা করো রাসূল বলছেন। তবে একজন সাধারণ মানুষ সুবহান রাব্বিল আলাটাই বলতে পারে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওকে যদি বলেন যে সেজদায় গেছো, আল্লাহর কাছাকাছি হয়ে গেছো, দোয়া করো, কী দিয়ে দোয়া করবে? আল্লাহ আমার সুস্থ করো, মাকে মাফ করে দাও, আল্লাহ আমার রুজিতে বরকত দাও। 1 মিনিটে বাংলায় দুনিয়ার সব চেয়ে ফেলতে পারবে। আল্লাহ দেখবে বান্দা চাচ্ছে এটা ইবাদত। আরবি শর্ত কি? কারণ বেশি দোয়া করতে বলছে। অনুবাসিক ফাক্কামিনুন ইস্তাজাবা লাহ, ফাক্কামিনুন, সম্ভব্য এই সময় তার দোয়াটা কবুল করা হবে। আপনি বলুন না বাংলায় চলবে না, ফরজে চলবে না, নফরজ কোথাও চলবে না, তো বেচারা কী করবে তাহলে? ওই জন্যেই মোনাজাতের জন্য হুজুরের ভাড়াটিয়া হুজুরের পেছনে বসে থাকবে। ওকে যদি বলতেন বেটা তুই বাংলায় করতে পারবি, তাহলে আর হুজুরের যে নিজে বিলে টাটকা মাছ মেরে খেতে পারে, ওর কি পচা মাছ বেশি মাছ দিয়ে দাম দিয়ে কিনে খাবে কেউ? ব্যাকুল কেউ আছে? এই জন্য জায়েজ আছে, কেউ যদি করে জায়েজ আছে ইনশাআল্লাহ। সেজদায় কোরআনের বর্ণিত দোয়া করা যাবে? জি, দোয়া করা যাবে, তো আয়াত পড়া যাবে না। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন যে সেজদায় এবং রুকুতে কোরআন পাঠ করতে আমাকে নিষেধ করা হয়েছে। তাই কোরআন পাঠ করতে, কোরআন পাঠ করার জন্য আউযুবিল্লাহ লাগে, বিসমিল্লাহ লাগে। এখন ধরুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, একটা দোয়া। আয়াত কি? ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা, ওয়া মিনহুম মান ইয়াকুলু বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছেন। এই জন্যে সর্বশ্রেষ্ঠ দোয়া নির্বাচন করতে বলছে আল্লাহর নবী বৈঠকে, সালামের বৈঠকে। তবে কোরআনের চাইতে কি শ্রেষ্ঠ দোয়া আছে? ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আপনি বলুন, এবং কুর বলেন রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। এটা আয়াত। দোয়া কি? রব্বি জিদনি ইলমা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়া কি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই জন্যে হাদিস বুঝতে ভুল করিয়া বলবেন আপনাদের মুহাদ্দিস অনেক বড়। ইমাম আহমদুল হাম্বল বলছেন সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে কোরআনের দোয়া, এবং পড়বে সেজদাতে, দোয়া পড়বে, আয়াত পড়বে না, কোরআন পড়বে না। তো আপনাদের মুহাদ্দিসের কয়টা হাফেজ, কয়টা হাদিসের হাফেজ? উনি হয়তো 1 মিলিয়ন হাদিসের হাফেজ ছিলেন, উনি বুঝেন নাই এই হাদিস, আপনার ওস্তাদ বুঝে গেছে। হ্যাঁ, এই জন্য আমাদের বুঝতে হবে বিষয়টা যে নিষেধ, কিন্তু কি নিষেধ? কোরআনের দোয়াই পড়া যাবে না, তো কোরআনের চাইতে উত্তম যে দোয়া আল্লাহ নিজে শিখাইছেন, হ্যাঁ, তাহলে আমরা দোয়া হিসেবে পড়তে পারবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সার্বজনীন পেনশন স্কিম এর ব্যাপারে ইসলাম কি বলে? সার্বজনীন পেনশন কি বুঝি না, আমি সরকারি চাকরি করি না, তো এই জন্য বুঝি না, একটু বুঝাল আমাকে। একটু বুঝান, কে জান, বুঝান আমাকে একটু, তাহলে উত্তর দেবো। সার্বজনীন পেনশন স্কিম বলতে কি বুঝিয়েছেন আপনি? এটা কি সরকারি কোনো উদ্যোগ? জি বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সরকার আগে সরকারি চাকরি যারা করতো তাদের জন্য একটা পেনশন ছিল, এটা বাদ দিয়ে বর্তমান সরকার সার্বজনীন পেনশন স্কিম যেটা, সেটা সকলের জন্য প্রযোজ্য। যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দিবে সরকার। যেহেতু এদেশের উন্নয়নে ভূমিকা রেখেছেন, চুরি চামারি করে নাই, বাটপারি করে নাই, 2 নম্বরই করে নাই, এই জন্যে তারা বার্ধক্যে উপনীত হয়েছে, এখন ইনকাম, চাকরি নাই, তো এই জন্যের কাজে যে কাজ দিয়েছে, সার্ভিস দিয়েছে, এই জন্য তাকে পেনশন দেওয়া হবে। আর একজন কী করবে? উনি টাকা জমা দিবেন, এই টাকা থেকে তাকে বাড়িয়ে দিবেন। আর কথা হচ্ছে কি, টাকা থেকে যে বাচ্চা ফুটাবে, কি দিয়ে ফুটাবে? হাঁস দিয়ে না মুরগি দিয়ে না কি দিয়ে? সুদ দিয়ে। সুদটা হারাম, সুদটা হারাম। যে চাকরি করেছেন তারও টাকা সুদের মাধ্যমে আসে, সেটাও হারাম, তারটা যদি বাচ্চা ফুটাই দেওয়া হয়। এই জন্যে
উদ্যোগ ভালো, উদ্যোগটা ভালো, তবে এইভাবে না, সমবায় করতে পারে, সমবায় সমিতির সিস্টেম করতে পারে, পেনশন এইভাবে না করে টাকা জমা দিবে, এই টাকা থেকে যার যতটুক প্রয়োজন হয় ততটুক পাবে, এবং এই টাকাটা মোদারাবা সিস্টেম ইসলামী নিয়মে বাড়ানো হবে। আলহামদুলিল্লাহ ইসলামী নিয়মে বারাকা আছে, সুদে তো বারাকা নেই, যেমন হাকুল্লাহ বয়ের সাদাকা। এবার আলহামদুলিল্লাহ যারা, আপনি জানেন যে যখন দেউলিয়া হয়েছে সারা দুনিয়ার ব্যাংক, তখন কিন্তু ইসলামী ব্যাংকগুলো হয় নাই, তখন থেকে এখন আমেরিকা তো লেখে শরিয়া সম্মত শাখা আছে, এখন সবাই লিখতেছেন, কর্তৃক আছে আল্লাহ জানে। তো এই জন্যে যেহেতু এর সিস্টেমটা, উদ্যোগটা চমৎকার, অনেক ভালো, প্রশংসনীয়, বাট সেটা যদি ইসলামীকরণ হয় তাহলে তো ভালো। হ্যাঁ বলছি ভাইজান, আমি তো এটাই বলছি যে ওনারা এই উদ্যোগটা ভালো, এই বাড়তি যে টাকাটা দিবেন তাকে, মনে করেন আপনি 10 বছর দিলেন, এখন 20 বছর পাবেন, যে এই যে বাড়বে যে টাকাটা তো বাড়িয়ে দিবে, এই বাড়াবে কি থেকে, আমি বলছি এটাকে ইসলামিক নিয়মে বাড়ায় দিলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। কি বলে ইন্স্যুরেন্স যে সিস্টেমগুলো আমাদের, যে মনে করেন শেয়ার বাজার সিস্টেমগুলো, সবই ইসলামিক নিয়ম আছে, ইসলামিক নিয়ম হলে জায়েজ। আলহামদুলিল্লাহ এরকম উদ্যোগ যদি নেয় সরকার, আমরা তাকে থ্যাঙ্কস জানাবো এবং বলবো যে আপনি ইসলামী নিয়মে, যেহেতু আমরা তো মরতে হবে না, আমরা মরবো, তো সুদ খেয়ে মরবো, তো এবাদতই কবুল হবে না। জি জাযাকাল্লাহ খায়ের ওস্তাদ আপনি আমার। কোনো ব্যক্তিকে প্রকাশ্যে বেদাতি বলা যাবে কি না? মসজিদের ইমামকে মসজিদের ভিতরে সে বুঝে মোনাজাত করা ঠিক না, কিন্তু সব মসজিদে মোনাজাত করে, এখন সে যদি মোনাজাত না করে তাহলে ফিতনা সৃষ্টি হবে, এটা চিন্তা করে সে ইমাম 2 ওয়াক্ত নামাজের সাথে মোনাজাত করেন। প্রত্যেক বেদাতকারী বেদাতি না, প্রত্যেক শিরিককারী মুশরিক না, প্রত্যেক কুফরিকারী কাফের না। যেমন বলতেছেন ব্যবসায় বাধ্য হয়ে না করলে চাকরিটাই যাবো গা, কথার কথা। মানে কেউ যদি কোনো এই পাপগুলি করে, স্বেচ্ছায় করে, তাহলে জেনে বুঝে করে, তাহলে লোভে পড়ে করে, চাপে পড়ে করে, অজ্ঞতাবশত করে, তাহলে তার উপর হুকুমটা আসবে না। সে কিন্তু জানে যে এটা ঠিক না, তাহলে বোঝাচ্ছে বাধ্য হয়ে করছে বেচারা। তবে আমি বলবো যে এই ধরনের ইমাম সাহেবদেরকে বলবো, রিক্সা চালিয়ে খাবেন, এই বেদাত করে খাবেন না। ব্যাংক চালিয়ে খাবেন, আল্লাহ বারাকা দেবেন ইনশাআল্লাহ, এই বেদাত করে খাবেন না। বেদাত কিন্তু চুরি, ডাকাতি, খুন, খারাপি, শয়তানি, বাটপাড়ি, সুদ, ঘুষের চাইতে জঘন্য পাপ। জান না বেদাত করছে, আপনি কিছু মনে অদ্ভুত পড়ছেন। ওই ইমাম যদি ব্যভিচার করে, কালকে একজন প্রশ্ন করলো যে কোথাকার ইমাম, তার মেয়ে হয়তো কোনো ছেলের সাথে ভাব করে, আজকাল সোশ্যাল মিডিয়াম তো জানেন ঝামেলা, সব ঘরে তো শয়তান ঢুকছে, চলে গেছে, ওই জন্য ইমামকে বয়কট করে তার নামাজ বাদ দিয়েছে। কেমন কথা হলো? তুমি খরা হতেই তো পারে, যেতেই পারে, কেন কেরান কি জাহান্নামে যায় নাই, ডুবে নাই, মরে নাই, তাহলে কি বাবার দোষ? তাহলে কথাটা হচ্ছে কি, যে আমার মনে হয় ইমাম সাহেবরা আগে বুঝাতে হবে, লোকজনকে বোঝাতে হবে যে এটা ঠিক না, এবং আস্তে আস্তে ছাড়বে। ওই তাকিল্লাহ মাখরাজা। ঈদের সালাতের আগে আমাদের মসজিদের ইমাম সাহেব বাংলায় খুতবা বয়ান করেন, এটা দেখে আমাদের এক দিনী লোক ঈদের সালাতের আগে বয়ান খুতবা দিতে নিষেধ করেন, কিন্তু ইমাম সাহেব তার বয়ান চালিয়ে যায়। তারপরে পরিবেশিতে নাকি যেন আমাদের পরিশেষে আমাদের দিনই দ্বিতীয়বারের মতো দিনু ভাই লোক তাকে বয়ান করতে নিষেধ করেন এবং বলেন, আল্লাহ তুই বেদাতিকে হেদায়েত দিস, এই বলা কি ঠিক হবে? সত্যটাকে সত্যভাবে দিতে হবে। ইঞ্জেকশন শরীরে ফুটতে হবে, চোখ দিয়ে ফুটলে হবে? চোখ দিয়ে ইঞ্জেকশন দেবেন, চোখের মধ্যে, মনির মধ্যে। তাই আপনি বিদাত বন্ধ করতে বলছেন, ঠিক আছে বুঝেছেন, কিন্তু তরিকাটা তো আপনার ভালো হয় নাই। অনেক বেদাত মানে অনেক বাতিলরা তরিকাটা, নিয়মটা অনেক সুন্দর দিয়ে ওটা চলছে সমাজে,
আর অনেক হকপন্থীরা হকটাকে বাতিল তরিকে দেওয়ার কারণে এটা মানুষ খাচ্ছে না, নিচ্ছে না। আমার মনে হয় এইভাবে না, আপনি যখন দেখছেন তো আপনি হয়তো তার সঙ্গে একাকি বসতে পারতেন, বলতে পারতেন। এইভাবে সবার সামনে আপনি তাকে ব্যবহার করাটা ঠিক না, কারণ ইমাম তার একটা মর্যাদা আছে, সম্মান আছে। আপনি বুঝছেন তাকে হয়তো একাকি বলতে, এইভাবে বলাটা ঠিক হয় নাই। সবার সামনে এইভাবে তাকে না বলে দেখবেন সে তার জেদ করে আর নিবে না। একাকি বললে হয়তো কম স্বীকার করতে না এটা ঠিক না, কিন্তু চাপে পড়ে ওই মোনাজাতের মতো বলতো চাপে পড়ে করতেছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার মামার 2 ছেলে 3 মেয়ে, ছেলে মারা গেছে, ছেলের একটা মেয়ে আছে, মামা জীবিত। এখন ছেলের স্ত্রী এবং মেয়ে পিতার সম্পদের কতটুকু পাবে? ছেলে এবং স্ত্রী তার স্বামীর বা বাবার যা তা পাবে, বাকি যেটা তার দাদার বা তার শ্বশুরের সেটা কিছুই পাবে না, কিছুই পাবে না। কারণ তার বাবা, তার স্বামী বা তার বাবাই তো মিরাজ পায় নাই। ছেলে যদি আগে মরে যায় বাবার আগে, বাবার ওয়ারিস তো ছেলে হয় নাই, ওয়ারিস হলে না তার ছেলে আর তার বউ ওয়ারিস হবে, পাবে না। তবে দাদা ঊর্ধ্বে 1/3 উইল করতে পারবেন, দান করতে পারবেন, সমস্ত প্রপার্টির 1/3 দান করতে পারেন। এটা তার জন্য পরীক্ষা। হ্যাঁ, কিন্তু এটা খুব দুঃখজনক যে আমারটাই গেছে গা, এগুলি কী লাভ, তোমরাও যাও গা, এরকম শুনেছি আমি। শরীয়ত অনুযায়ী কিছু পাবে না, বাট আপনার দেশের নিয়ম কি আছে। এবং যদি ধরেন সরকারিভাবে আইন করা হয় যে না পাবে, আপনি ইমানদার বলুন আমি নেব না, আল্লাহ আমাকে দেয়নি আমি নেব কেন? তা আপনি তো আপনার চাচার ফুফিদের অংশ কমে যাবে না? এর মানে কি আপনি না খেয়ে মরবেন? এই আলোচনা একদিন হচ্ছিল, আমার এই ফারাইজের উপর একটা কোর্স হলো এতে শান্তিনগরে IRDC-তে। তো এক ভাই বললো যে শেখ আমার দাদা আমাদের কিছু দেয় নাই, কিন্তু আল্লাহ দিয়েছেন। বলে কেমন দিয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি ঢাকা শহরে আমার ফ্ল্যাট আছে, আমার ছেলেমেয়েরা লেখাপড়া করে, আমি ভালো আছি, প্রতিবার উমরা করতে যাই, হজ করি, আলহামদুলিল্লাহ অনেক দান খয়রাত করতে পারি। কিন্তু আমার যে চাচারা অন্যরা ওরা রাস্তায় নেমে গেছে, দাদা অনেক কিছু দিয়ে গেছে, সব শেষ করছে। দাদা দেয়নি তো আল্লাহকে দিবে না? আল্লাহ যখন নিয়েছে আপনার বাবাকে বা আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ডকে, তা আল্লাহ কি আপনাকে ভুলে গেছে? আপনি আল্লাহর সঙ্গেই করেন, আপনাকে ব্যবস্থা আল্লাহ করবেন। ইশরাকের সালাত ও সালাতুদ দোহা কি একই সালাত? ইশরাকের সালাত বলে কোনো সালাত নেই, তবে এই সালাতটাকে ইশরাক বলা যায়, ওলামারা বলছেন। সালাতুদ দোহা যেটা সেটাই সালাতুল ইশরাক, সালাতুল ইশরাক বলে কোনো সালাত নেই। তবে এই সালাতটা যদি ইশরাকের সময় পড়া হয়, ওলামারা বলছেন ইশরাক বলা জায়েজ আছে, হাদিসের ভাষায় তার নাম ইশরাক না, একই সালাত। জি, তবে ইশরাকের জন্য যে শর্ত, মসজিদে জামাতে পুরুষদের জন্যে উজু অবস্থায় জিকির আজকার সূর্য ওঠার পরে পড়বে, এই শর্তগুলি পাওয়া গেলে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে আমি দ্বিতীয় বিবাহ করি। প্রথম স্ত্রীর বাচ্চা না হওয়ার কারণে বিবাহ করি। বর্তমানে মানে আমার প্রথম স্ত্রী বাড়িতে যাওয়ার নাম করে অন্যখানে বিবাহ করার জন্য আগ্রহী প্রকাশ করেছে। আমার শারীরিক যোগ্যতা ভালো, আমার কোনো সমস্যা নাই। বর্তমানে সে আমাকে ডিভোর্স দিয়েছে। এটা বড় দুঃখজনক। বাংলাদেশে মেয়েরা ডিভোর্স দেয়, মেয়েরা ডিভোর্স দেওয়ার কোনো সুযোগ নেই, জায়েজ নেই। 1000 ডিভোর্স দিলেও ডিভোর্স হবে না, আগের বন্ধন ছিন্ন হবে না। মেয়েরা পুরুষদের থেকে, স্বামী থেকে 3 ভাবে মানে তার বিবাহ বন্ধন ছিন্ন করতে পারে। একটা খোলা, স্বামীকে বলবে তোমার সঙ্গে আমার হচ্ছে না, তুমি আমাকে তালাক দিয়ে দাও, মানে স্ত্রী চাইবে, তালাক তো দিবে ছেলে, কিন্তু স্ত্রী বলবে লেনদেন যা আছে স্বামীকে দিয়ে ও যাবে গা, স্বামী অসম্মতি দিলে 1 তালাক হয়ে যাবে, খোলা তালাক। দ্বিতীয় হলো যদি তালাকে তাহবিজ হয়, তালাকে তাহবিজ মানে স্বামী যদি স্ত্রীকে বলে তুমি তালাক নিয়ে যেতে পারো, অনুমতি দেয়, তালাক দিয়ে না নিয়ে, তালাক দিবে তো স্বামী, স্ত্রীকে তালাক দেয় নাকি? তালাক নিয়ে যেতে হবে। এটা যদি সেটিং দুইজনের কথাবার্তা স্বেচ্ছায় তাকে বলে, এই না যে ওই বিবাহর আকনামাতে লেখা আছে একটা টিক মেরে দিবেন আর ওইখানেই ছাড়া ওইখানে বিয়ে করবেন, সব জেনা, এগুলি সব জেনা, বিলকুল জেনা, এগুলি হবে না। ওই টিক মেরে দিয়ে হবে না। বা বিবাহের সময় টিক দিয়েছেন, জামাই জানি না বেটা সিগনেচার দিয়েছে, তখন বিয়ে করতে গেছে, তালাক দিতে গেছে নাকি ওখানে? কাজে ওটা দেখবেও
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যেটা ডিভোর্স দিয়েছে মানে ওই কোর্টে কি ওরকম করে নিয়েছে, ডিভোর্সও হবে না আর ওর পরের সংসারও হালাল হবে না। তবে যদি আপনি মনে করেন যা আপদ বিপদ যাইতে চাচ্ছে যাজ্ঞা, হ্যাঁ, তাহলে আপনি খোলা করে দেবেন, হালাল করে দেবেন, হারামে রাখবেন না। যেহেতু অনেকদিন আপনার সাথে ছিল, জীবন দিয়েছে, বাচ্চা হয়নি, এই জন্য বিয়ে করছেন, তোর সঙ্গে কি ভালোবাসা হয় নাই? বেচারা রাজি ছিল। মেয়েরা আসলে প্রকৃত নারীকে জানেন, শুনে রাখেন, প্রকৃত নারী যে চাইবেন আমার সঙ্গে একটা বিয়ে করো, যে নারী বলে তুমি বিয়ে করলে করো, সে নারী না। এটা নারীদের স্বভাব। আমি জান দেব, জীবন দেব, মরে যাব, খাবো না, যাব না, এই হলো প্রকৃত নারীর কথা। আর প্রকৃত পুরুষ সে চাইবে আমি আর একটা চাই, একটা না আরেকটা। অনেক পুরুষ না আমার একটাই দরকার, না না না, এই পুরুষ না, এই পুরুষ নামের কলঙ্ক। কারণ একটা পুরুষকে আল্লাহ 4 জন স্ত্রীকে চালানোর ক্ষমতা আল্লাহ দিয়ে দুনিয়া পাঠিয়েছেন। হ্যাঁ, শারীরিক সমস্যা থাকে সেটা কথা, মনও দিয়েছেন। এবং বিজ্ঞান বলতেছে এখন যে একজন পুরুষ একসাথে 4 জন নারীকে ভালোবাসা ভাগ করে দিতে পারে, বাট একজন নারী একসাথে একজন ছাড়া 2 জনকে ভাগ করিতে পারে না। একজনকে ভালোবাসা দিয়ে বাকিগুলির সাথে শুধু কি করে, প্রতারণা করতে পারবে, ও ভাগ করতে পারে না। দেখেন আল্লাহ কীভাবে সৃষ্টি করছেন, তবিয়তে এইভাবে দিয়ে দিয়েছেন। এখন বলবেন ওস্তাদ, না কি বলবেন, শেখ বলবেন এটা কেমন কথা, তো উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে গেল, আল্লাহ এটা আবার কেমন বানাইলেন? তাহলে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ সর্বসুন্দর সৃষ্টিকারী, আল্লাহ কি সৃষ্টির মধ্যে ভুল করছে? তাহলে না। এই নেগেটিভে পজিটিভ হয় কি আপনাদের সূত্রতে? আপনাদের সূত্রতে মাইনাস মাইনাস প্লাস হয় না? হয় না? এই মাইনাস মাইনাস প্লাসটা কি শিখে রাখেন। এই প্লাসটা কি? যদি আপনার স্ত্রী বলেন না, কোনোভাবেই রাজি না, বুঝবেন ও প্লাস, মাইনাস না। আপনার বোনে চাই না একটা বিয়ে করা, একটা, তাহলে আপনি প্লাস। এর মানে কি, যে নারী চাইবে আরেকজনকে আসতে দিব না, এর মানে তার সমস্ত ভালোবাসা উজাড় দিয়ে সংসারটা ধরে রাখবে। পজিটিভ হলো না? হলো না? যে বলবে করলে করো গা, তো হেও যাবে গা, ভালো মহিলা না। আর যে পুরুষ বলবে না না না, হেও সক্ষম পুরুষ না, যে 2-4 জনকে ভালোবাসতে পারে, এবার একজনকে দেয়, তাহলে কত ভালোবাসাটা মজবুত হতে পারে বলেন তো? পজিটিভ হলো না? হলো না? কিন্তু আমরা এটা বুঝি না, হয়ে গেল এটা। হ্যাঁ, তা আমি বলবো যদি দেখেন যে না একান্তই, তাহলে আমার মনে হয় তাকে হালাল করে দেন। আপনি একটা খোলা করে দেন তাকে, হ্যাঁ দিলাম সম্মতি, তাহলে তার হালাল হয়ে যাবে, করুক এক জায়গায়, ওখানে হয়তো সন্তান হতে পারে। আমি একজন পাকিস্তানি সৌদি আরব আমার প্রতিবেশী ছিল, আমার ফ্যামিলির সাথে, আমার ইয়েতে 17 বছর হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা কাচ্চা হয় না, পরে 2 জনে তালাক দিয়েছে। এ বিয়ে করার পরে 1 বছরের পরে বাচ্চা হয়েছে, ওই মহিলা বিয়ে করে ওর 1 বছর পরে বাচ্চা হয়েছে। সুবহানাল্লাহ। হতে পারে যে অনেক সময় 2 জনের যে এটা শুক্র এবং ডিম্বর কি হয়, এই জায়গায় কী বলে, ফার্টিলাইজ হয়তো কোনো সমস্যা থাকে এগুলি। এখন তো মেডিকেল অনেক কিছু আগে, কিন্তু আগে ছিল না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কয়েক ভাই মিলে সমবায় করেছি, সে টাকা দিয়ে একটা শেয়ার কিনেছি, সেখানে ফিক্সড টাকা দিচ্ছি, যেমন 2000, 1, 2, 3, 20,000 করে 400 টাকা। এটা কতটুকু শরিয়া সম্মত জানাবেন? বুঝছেন? আমি ভালো বুঝি নাই। একাধিক বিয়ের হাদিস ও কোরআন দিয়ে বলবেন প্লিজ। তার আগে বলবো, এক প্রকার কিছু আহাম্মক যুবকরা এবং কিছু ম্যারেজ মিডিয়া প্রথমে মেয়েকে জিজ্ঞেস করে, আমি দ্বিতীয় বিয়ে করবো, তুমি রাজি আছো কিনা? প্রকৃত নারী রাজি হবে? যেটা একটু আগে ব্যাখ্যা করছি, এটা হাদিসে আছে নাকি? আল্লাহ নবী কাউকে বিয়ে করছিলেন, বলছে আমি পরে বিয়ে করবো, তুমি রাজি আছো কিনা বলো? কোন সাহাবি, কোন তাবি? এটা নতুন করে একটা আহাম্মক যুবকদের প্রথম দিনেই তুমি তার মনের মধ্যে একটা কালো রেখে ফেলছো। প্রয়োজনে করো, ইসলাম তো এমন একটা যেখানে একাধিক বিয়ে হারাম, একমাত্র ইসলাম যেখানে একাধিক বিয়েকে হারামও করেছে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা,
ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, ইনসাফ না করতে হলে একজন তোমার, দুইজন হারাম তোমার জন্য। এই কথাটা কোনো ধর্মে নাই, তাহলে হারাম হতো। একজন বিয়ে করো তো হারাম, একজন বিয়ে করো হারাম, যেটা উপযুক্ত না হয়। তাহলে আপনি একাধিক বিয়ে করা যাবে, আপনার সেই যোগ্যতা থাকতে হবে, এবং যাদেরকে নিয়ে আসবেন তাদেরও সেই যোগ্যতা থাকতে হবে, একাধিক মানার যোগ্য থাকতে হবে। তো প্রথমটারও সেই যোগ্যতা থাকতে হবে। বিয়ে করছেন কি জন্যে? আরাম আয়েশ আনন্দের জন্যে। আরাম আয়েশেরই জায়গা, আনন্দই জায়গা, তুই বিয়ে করে লাভ কি ব্যাখ্যা? কাজে একাধিক বিয়ে যায়, ফরজ তো না, ফরজ নাকি? ফরজ করতেই হবে। একজন আলেম উনি এই আয়াতের ব্যাখ্যায় বলছে তাহলে ইনসাফকারী না, তাহলে আমি ইনসাফকারী হয়েই দেখাবো দুইটা বিয়ে করে। দুইটা বিয়ে করে এমন বিপদে পড়ছে, ইনসাফ তো দূরের কথা, নিজের বিপদ এখন খবর নেই। বা ইনসাফ, যেহেতু আল্লাহ বলছে ইনসাফকারী না হলে একটা, তাহলে আমি কি ইনসাফ করি না? তাহলে